নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লবণের কিছু চমৎকারী উপায় সম্পর্কে বলবো। সেগুলো আপনারা একবার নিজেদের জীবনে প্রয়োগ করে দেখুন। কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনযাত্রার মান অনেকটাই বদলে যাবে। এবং একটি টোটকা আপনাদের জানাবো। সামান্য 1 চামচ লবণ কাপড়ে মুড়ে যদি একটি বিশেষ স্থানে আপনারা রেখে দিতে পারেন, তাহলে যেমন আপনার গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে, ঠিক তেমনই অর্থের অভাব আপনাদের পরিবারে আর থাকবে না। এবং বাস্তু দোষ না থাকলে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের পরিবারে বিরাজ করবে। জ্যোতিষশাস্ত্র মতে লবণ কিন্তু সব সময়ই শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে। আর আপনারা প্রত্যেকেই কিন্তু এই শুক্র গ্রহের জন্যই জীবনে সফলতা অর্জন করতে পারেন। পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। কর্মক্ষেত্রে সফলতা পাওয়া যায়, জীবনে সুখ শান্তি লাভ করা যায় এই শুক্র গ্রহের কারণে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত অত্যন্ত বলবান রাখা এই শুক্র গ্রহকে। আজকে যে উপায়গুলি আপনাদের বলবো এই লবণ সংক্রান্ত, সেগুলো আপনারা একবার হলেও করে দেখুন। অবশ্যই আপনার শুক্র গ্রহ গতিশীল অবস্থায় থাকবে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর এইরকমই ধার্মিক শাস্ত্র বা বাস্তুশাস্ত্র বিষয়ের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এই লবণ কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে যদি কোনো ব্যক্তি জীবনে রাহুর কোনো দোষ থেকে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তি জীবনে কখনোই সুখ শান্তি যেমন পায় না, তেমনি বিপদ আপদের সম্মুখীন বারংবার হতে হয়। কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। যতই চেষ্টা করুক না কেন, সফলতা কিন্তু আপনারা পাবেন না যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনোরূপ রাহু দোষ থাকে। সুতরাং লবণ যেহেতু রাহুকে রিপ্রেজেন্ট করে, সেহেতু আপনার বাড়ি থেকে যে কোনো নেগেটিভ এনার্জি দূর করতে সক্ষম কিন্তু এই লবণ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আপনারা যে লবণ ব্যবহার করেন সেই লবণ যেন কোনো মতেই প্লাস্টিকের কোনো পাত্রে না থাকে। কারণ প্লাস্টিকের পাত্রে যদি লবণ আপনারা রাখেন, তাহলে আপনার শুক্র গ্রহ এবং শনি গ্রহের মিলন ঘটে, যার ফলে কিন্তু জীবনে আপদ বিপদ লেগেই থাকবে। সব থেকে বেশি লাভের জায়গায় লোকসানের মুখ দেখবেন। সুতরাং জ্যোতিষশাস্ত্রের মতে প্লাস্টিকের পাত্রে লবণ রাখলে শুভ ফল কখনোই দেয় না, অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে। সুতরাং আপনারা অতি অবশ্যই কোনো কাঁচের পাত্রে লবণকে রাখবেন। দেখবেন এর ফলে গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে। যদি আপনাদের বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি থেকেও থাকে, সেই নেগেটিভ এনার্জিও অনেকাংশেই দূর হয়ে যাবে যদি আপনারা এই উপায়টি একবার করেন। বন্ধুরা, রাত্রিবেলায় শোবার সময় একটি পাত্রে সিন্ধুক লবণের কয়েকটি টুকরো রেখে দেবেন এবং সেটি যেখানে আপনারা ঘুমান সেই স্থানে রেখে দেবেন। এতে আপনাদের পরিবারের অন্দরে থাকা প্রতিটি অশুভ এনার্জিকে ধ্বংস করে দেবে, যার ফলে আপনাদের শরীর এবং মন অত্যন্তই সতেজ থাকবে। আপনারা নিজেদের মধ্যে একটা ফ্রেশ ভাব বুঝতে পারবেন। যদি আপনাদের শরীরে কোনো রকম রোগ থেকে থাকে, তাহলে খাবারের সময় সাদা লবণের ব্যবহার করবেন না বা খাবেন না। এর পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ বা কালো লবণ ব্যবহার করতে পারেন। এরপর বাস্তুশাস্ত্র হিসেবে একটি ছোট্ট উপায়ের কথা আপনাদের জানাবো। তা হলো যে কোনো কাঁচের পাত্রে আপনারা কিছুটা লবণ ভর্তি করে সেটিকে বাথরুমে ঈশান কোণে রেখে দিন। এর ফলে আপনাদের গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে এবং নেগেটিভ এনার্জি অপসারণ হবে। বিশেষ করে লবণ যেহেতু রাহু এবং কেতুর প্রভাবকে নষ্ট করে, সেহেতু আপনারা বাড়িতে যদি সুখ শান্তি বজায় রাখতে চান, তাহলে কিন্তু এরকমভাবে আপনারা যদি বাথরুমের সামান্য কাঁচের পাত্রে লবণ ভরে রেখে দেন, তাহলে জীবনে অনেক কিছুই পজিটিভ জিনিস আপনাদের সঙ্গে ঘটবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছেন। এরপর যে উপায়টি বলবো তা হলো, যদি কখনো আপনাদের হাত থেকে লবণ পড়ে যায়, এর অর্থ হলো অশুভ কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে। কারণ লবণ পড়ে যাওয়া সব সময় ইঙ্গিত করে চন্দ্র গ্রহ এবং শুক্র গ্রহকে দুর্বল হয়ে যাওয়াকে। একই সঙ্গে জানিয়ে দেবো, আপনারা যখন কোনো রান্না করবেন তখন খাবারের লবণ ঠিকঠাক হয়েছে কিনা সেটি দেখার জন্য হাতে লবণ নিয়ে কিন্তু খাবেন না। এতে খাবারের পবিত্রতা নষ্ট হয়ে যায়, খাবারটি অশুদ্ধ হয়ে যায়। একই সঙ্গে লবণ কখনো বাম হাতে ব্যবহার করবেন না, সব সময় ডান হাত দিয়ে লবণ নাড়াচাড়া করবেন। দেখুন, আপনারা যদি আপনাদের গৃহে দারিদ্রতাকে দূর করতে চান, অর্থনৈতিক ক্ষতি যদি না চান, তাহলে কিন্তু এই নিয়মগুলো একটু মেনে চলবেন। একই সঙ্গে যে লবণ
আপনারা আপনাদের রান্নার কাজে ব্যবহার করবেন। সেই লবণ কিন্তু কোনো প্রতিবেশী, আত্মীয় স্বজন যাই হোক না কেন কারোর সঙ্গেই ভাগ করবেন না, কাউকে ব্যবহার করতেও দেবেন না। এমনটা করলে আপনাদের পরিবারের সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে পারে, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। বন্ধুরা, রাত্রে যখন শুতে যাবেন তার আগে সামান্য লবণ অল্প জলে ফেলে সেই জলে হাত ধুয়ে তারপর শুতে যাবেন। এমনটি দৈনন্দিন করলে আপনাদের জীবনে যে কোনো মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এবং বিশেষ করে রাতে ভালো ঘুম হবে। দেখুন বন্ধুরা, এরপর আপনাদেরকে একটি ছোট্ট টোটকা বা উপায় সম্পর্কে বলবো, সেটা কিন্তু আপনারা একবার করে দেখুন, দেখবেন আপনাদের জীবনে রাহুর অশুভ প্রভাব দূর হবে। জীবনে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন এবং এই উপায়টি যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, এক মুঠো লবণ যদি আপনারা লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজার উপরের দিকে ঝুলিয়ে রাখেন, তাহলে আপনার বাড়িতে কোনো প্রকারের অশুভ শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, আপনারা যদি লবণের সঠিক ব্যবহার করে থাকেন তাহলে সব রকম খারাপ অবস্থা থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই লবণ সব জায়গায় কিন্তু খাবেন না। ধরুন কারোর বাড়িতে গেছেন, সেখানে আপনি হয়তো অনুভব করছেন যে সেই বাড়িতে কোনো কিছু নেগেটিভ শক্তি রয়েছে যা আপনাকে মেন্টালি ডিস্টার্ব করছে। হয় অনেক সময় এরকম হয় যে মনে নানা রকম কুবিচার চলে আসে অন্য কোথাও গেলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই বাড়ির লবণ আপনারা খাবেন না। বা ধরুন আপনার সঙ্গে কারোর শত্রুতা রয়েছে বা আপনি কারোর হয়তো অপছন্দের পাত্র, সেক্ষেত্রেও কিন্তু সেসব বাড়িতে লবণ আপনারা খাবেন না। যেসব বাড়িতে ধর্মকে বিশ্বাস করা হয়, ঈশ্বরের পূজা অর্চনা করা হয়, নাম গান করা হয়, সেই সব বাড়িতেই কিন্তু আপনারা চোখ বুজে যে কোনো খাবার খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, এরপর লবণের আরও একটি বিশেষ তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি আপনারা আপনাদের বাজে খরচ কমাতে চান বা বুঝতেই পারছেন না যে বহু কষ্টের অর্থ কোনো না কোনো মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনারা গুছিয়ে চলতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন, আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে সাধারণ লবণ একটি কাঁচের পাত্রে রেখে দেবেন এবং তার মধ্যে 4 থেকে 5টি লবঙ্গ দিয়ে দেবেন। দেখবেন আপনাদের বাজে খরচের হাত থেকে এই উপায়টি আপনাদেরকে অনেকাংশেই রক্ষা করবে। যদি আপনার বাড়ির কোনো বাচ্চা বা কোনো ব্যক্তির যদি নজর লেগে থাকে, তাহলে হাতে 1 মুঠো লবণ নিয়ে 7 বার সেই বাচ্চা বা সেই ব্যক্তির ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি কোনো প্রবাহিত নদীর জলে ফেলে দেবেন। মনে করা হয় এমনটি করলে নজর দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তবে একটি কথা মাথায় রাখবেন, এই ক্রিয়াটি আপনাদেরকে টানা 3 দিন করতে হবে। বন্ধুরা, এই ছিল লবণের কিছু প্রয়োগ বা ব্যবহার, যেগুলি করে কিন্তু আপনারা নিজেদের জীবনে আর্থিক দিক দিয়ে অত্যন্ত স্ট্রং করতে পারেন বা আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, অনেক রকমের সমস্যা থেকেও আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পেতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।